আসলে ক্লাসটা মেনটেন করা খুবই কঠিন। আরেকটা পার্টে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আইডি কার্ডের যে লাস্ট পার্টটা ছিল সেটার আমি ডিজাইন করব। তো চলো আমরা কথা না বাড়িয়ে আইডি কার্ডটা ডিজাইন করে ফেলি লাস্ট পার্টটা। সো দেখো এদের এখানে এই পার্টটা এই পাশে আছে, একটু ডান পাশে চাপানো, আর এই পার্টটা একটু বাম পাশে চাপানো। ওকে ফাইন, কোনো ব্যাপার না, আমরা করে ফেলবো। সো কী করতে পারি, প্রথমে আমি লোগোটাকে অবশ্যই ধরতে পারি। লোগোটাকে ধরলাম, তো লোগোটাকে আমি ধরলাম, এটাকে ধরলাম সিলেক্ট ক্লিক করে, তারপরে এটাকে আমি অল্টার শিফট চেপে ধরে এ পাশে নিয়ে চলে আসলাম। ওকে ফাইন। এরপর আমি কি করব, আমি ওদের মতো করে বিষয়টাকে উপস্থাপন করার জন্য আমি এই দুটোকে আবারও ধরে একটু উপরে নিয়ে গেলাম। আচ্ছা এখানেই থাকুক, উপরে না, এখানে থাকুক, অ্যালাইন বরাবর থাকুক, ফাইন। আমি চাচ্ছি যে এটা মানে এই যে লোগোটা আছে এটা এই পাশ বরাবর আসুক। তো আমি দুটোই সিলেক্ট করা থাকা অবস্থায় এখানে ক্লিক করব মাউসের বাম বাটনে, তারপরে অ্যালাইনমেন্ট করে দেবো। ওকে ফাইন। এরপরে আমি চাইলে কি করতে পারি, এখানে চাইলে আমি এই বরাবর এই পাশে বরাবরটা যত ঠিক থাকে এই জন্য আমি একটা রেক্ট্যাঙ্গেল টুল নিলাম। আমি চাইলে ওখানে রুলারটাও টেনে দিতে পারি, আমি একটা রেক্ট্যাঙ্গেল টুলটা নিয়ে তারপর রুলারটা ওখানে টেনে দেবো। ওকে ফাইন। ওখানে সিলেক্ট করে এরকম করে নিলাম, নেওয়ার পরে এটা দেখি এই অবধি। ওকে ফাইন। এটাকে আমি কি করব, কপি করব। ওকে, এটাকে আমি অল্টার শিফট এবং মাউসের বাম বাটন চেপে ধরে এটাকে কপি করে এই পাশে নিয়ে আসবো। তারপর কি করব, এখান থেকে রুলার টেনে এখানে বসিয়ে দেব, এখানে রুলার টেনে এখানে বসিয়ে দেব। মাউসের বাম বাটনে এখানে ক্লিক করে একটা রুলার টেনে এভাবে বসাবে। ওকে ফাইন। এরপর আমাদের এই কোম্পানি নেমটা তো হয়ে গেছে। এরপর কি আছে, ইয়োর স্লোগান হেয়ার। ওকে, তা স্লোগানটা আমরা কি করে লিখতে পারি, ওকে আমরা এখান থেকে জাস্ট একটা টেক্সট নিতে পারি, কিংবা এই জবটাকে এখানে মাউসের বাম বাটনে চেপে ধরে অল্টার শিফট এখানে নিলাম, উপরে তুলে নিলাম। আমি তোমাদের কিন্তু বারবার কপি করার বিষয়টা বলে দিচ্ছি। এখন নেক্সট টাইম যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই পজ করে ভিডিওটা দেখে নিও। তাহলে আমি এখানে করে দিই ইউর স্লোগান, ইউআর SLOGAN স্লোগান হেয়ার। ওকে ফাইন। এই স্লোগানটা যেহেতু বড় হয়ে গেছে, সিলেকশন টুলে একটু ছোটো করে নিব, 8 7। ওকে ফাইন, এটাই ভালো হয়েছে। এবার শিফট চেপে ধরে এটাকে সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করে এটাকে আরেকবার ক্লিক করলাম, ক্লিক করে এখানে ক্লিক করলাম, এই বরাবর হয়ে গেছে। আর এটাকে আরেকটু উপরে উঠাই দিলাম, ই বাটন কেবল আপ বাটন চেপে, মাউসে না সরি কিবোর্ডের আপ বাটন চেপে চেপে এটা উপরে উঠাই দিলাম। ওকে ফাইন, গেল। এবারে যদি আমি কোম্পানিটা আবার এই যে স্লোগানটা মানে সিলেক্ট করে আমি যদি এখানে একটা কপি করি, মাউসের বাম বাটন এবং অল্টার শিফট চেপে ধরে আমি এখানে একটু নিচে নিয়ে আসলাম। ওকে, আর এখানে নামটা চেঞ্জ করে দিলাম, জন SMITH স্মিথ। ওকে, জন স্মিথটা আমি চাই এই বরাবর আসুক। তাহলে এটাকে আবার সিলেক্ট করলাম, সিলেক্ট করে এইটাকে সিলেক্ট করলাম, কারণ এইটা এইদিকে সরাতে চাই, এই ক্লিক করলাম, হয়ে গেল। তারপর হচ্ছে এখানে জব পজিশন BPOSITION, ফাইন। এখানে স্মিথে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এই পাশটা ক্লিক করলাম, হয়ে গেল। এরপরে কি করব, এই যে দেখো এটাকে বলা আছে ডামি টেক্সট। আমরা ডিজাইনের পারপসে অনেক ডামি টেক্সট ইউজ করব, যেগুলো কোনো কপিরাইট ইস্যু দেখাবে না। কিন্তু তুমি অন্য কারো কাছ থেকে যদি টেক্সট নিয়ে সেটা তুমি তোমার নিজের এখানে ইউজ করো, সেটা ডামি টেক্সট হিসেবে মানে তোমার সেটা কপিরাইট হয়ে যেতে পারে। এই জন্য আমরা কী করব, সবসময় ডামি টেক্সট ইউজ করব যেগুলো কোনো কপিরাইট নাই, এবং এগুলো খুব সহজে ইউজ করতে পারি। কোথা থেকে আমি সেটা অবশ্যই তোমাদের দেখাবো। তো আমি দেখি কোম্পানির এই নেমটাকে নিয়ে আসি, কপি করা অলরেডি আমি অনেকবার বলেছি। তোমরা একটু ভিডিও মনোযোগ দিয়ে দেখো প্রথম থেকে, তাহলে হয়তো বুঝতে পারবে। ওকে ফাইন, এটা আমরা এই বরাবর নিয়ে আসলাম, এখানে লিখলাম হচ্ছে টার্ম TRMS টার্মস অ্যান্ড, এটা ছোট হাতের হয়ে গেছে, এখানে আমরা টিটা বড় হাতে দিলাম, কন্ডিশন। ওকে, CONDITION কন্ডিশনস। ওকে ফাইন, সিলেকশন টুলে ক্লিক করলাম,
এরপরে আমরা ক্লিক করব, ওই ডামি টেক্সটটা নিয়ে আসবো। এই যে আমি কিন্তু অলরেডি সাইডটা বের করে রাখছি, তোমরা চাইলে কি করে বের করতে পারো। আমি একটু ব্যাকে যাই, এখানে যে লিখবা আছে লরেম আইপিএসইউএন, ওকে সার্চ করলে লরেম আইপিএসইউএন একটা সাইট আছে, এখান থেকে কোনো কপিরাইট দিবে না, তুমি যত ইচ্ছা টেক্সট মন খুলে ইউজ করতে পারো। ওকে, আমি এখান থেকে এই পর্যন্তই নিলাম, নেওয়ার পরে কপি করে নিলাম, এখান থেকে টেক্সটটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে বসালাম, বসায় এখান থেকে পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে সিলেকশন টুলে ক্লিক করলাম, এখান থেকে আরেকটু 6 পিটি কমায় নিলাম 5। ওকে ফাইন, এটাকে ক্লিক করে সিলেক্ট করে এটাকে এই পাশে বসিয়ে দিলাম এবং আমি এখানে ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করলে এখান থেকে সিলেক্ট করে এটাকে একটু নেক্সট করে নিচে নিয়ে যাব, যাতে দেখতে আমাদের একটু সুন্দর লাগে। ওকে, এখানে লুকটা আসে নাই, লুকটা এসছে, এবার এখানে নিয়ে গেলাম। টেক্সটটা কিন্তু 4 লাইনে খুব চমৎকার লাগছে। এবার এটা কপি করে অল্টার শিফট ডাউন মেরে একটু নিচে নিয়ে আসলাম। এরপরে কি কন্ট্যাক্ট CONTACT কন্ট্যাক্ট আস। ফাইনালি আমার ডিজাইন কমপ্লিট। এরপর আমি কি করব, সবসময় চেষ্টা করব আগে সেভটা করে নেওয়ার। তোমরা ওখান থেকে সেভ করতে পারো, আবার কন্ট্রোল শিফট দিয়ে সেভ করতে পারো। সেভ করার সময় অবশ্যই ইলাস্ট্রেটর 20টা দেখে নিবে, এখানে অনেক কিছু আছে, কিন্তু আমাদের আপাতত ইলাস্ট্রেশন 2020 দরকার। ওকে, ওকে দিলে এটা সেভ হয়ে গেল। এরপরে কি করব, আমরা তো অনেক ডিজাইন করে ফেলেছি আজকে, কোনো সমস্যা নাই। আমরা আস্তে আস্তে এই সবগুলো যে অবাঞ্ছিত জিনিসগুলো আছে সবগুলো ডিলিট করে দেব। কি করে ডিলিট করব, মাউসের বাম বাটনে চেপে ধরে এগুলো সিলেক্ট করব, ডিলিটে ক্লিক করব, ডিলিট হয়ে যাবে। এখানে চেপে ধরবো মাউসে, ডিলিট হয়ে যাবে, এটাও ডিলিট, এটাও ডিলিট। এবার প্রশ্ন হচ্ছে, আমরা যে আর্টবোর্ডগুলো ইউজ করেছি এর প্রত্যেকটা সিঙ্গেল ইমেজকে আমরা কেমনে সেভ করব। 2টা আর্টবোর্ড আছে, তো আমি বলে দিচ্ছি কি করে সেভ করবে। ফাইলে ক্লিক করবে, এক্সপোর্টে ক্লিক করবে, সেভ অ্যাজ ওয়েব। আবারও বলছি, এখানে সিলেক্ট করে নেবে, অবশ্যই সিলেক্ট করা থাকতে হবে, তা না হলে কিন্তু ডিফল্ট যে কোনো একটা ছবি তোমার সিলেক্ট হয়ে যাবে। তো তুমি যে ছবিটা মানে আগে এক্সপোর্ট করতে চাও, মানে নিজের কাছে নিতে চাও, ফাইলে সেভ করতে চাও, সেটার উপর ক্লিক করে সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে দিবে। সিলেক্ট করার পরে ফাইল পাতে যাওয়ার পরে এক্সপোর্টে সেভ অ্যাজ ওয়েব। এখানে জেপিজি যদি দেওয়া না থাকে, জেপিজি হাইটা করে দিবে। এখানে এই ডিজাইনটা প্রিন্টেড ডিজাইন হবে, এ কারণে আমরা চেষ্টা করব সবসময় রেজলিউশনটা বাড়িয়ে দেওয়ার। এ কারণে আমি এখানে 2000 দিয়ে দেবো, দিলে হাইটে জাস্ট একবার ক্লিক করব। এখানে কিন্তু চেঞ্জ করা লাগবে না, সে অটোমেটিক এখানে চেঞ্জ হয়ে যাবে। দেখো, এবারে সেভ করব, ফাইল পাথটা দিয়ে দেব, আইডি কার্ড ফার্স্ট পেজ, IDCRD ফার্স্ট পেজ, আইডি কার্ড ফার্স্ট পেজ, সেভ হয়ে গেছে। ওটা একটু পরে দেখি, এটাও সেভ করে নিই, ফাইল এক্সপোর্ট সেভ অ্যাজ ওয়েব পেজ। এখানে সেম আছে, এখানে 2000 দিয়ে দিলাম। এরপরে সেভে ক্লিক করলাম, এখানে এইটাকে ফার্স্ট ছিল, ক্লিক করে নিলাম, সেকেন্ড সেকেন্ড পেজ। ওকে, এখানে ক্লিক করলে দেখবা এর রেজলিউশন একটুও নষ্ট হয়নি। এই দেখো, যতই বড় করি না কেন মাউসের স্ক্রল বাটন ক্লিক মানে এই করে করে এটা কোনোভাবেই পাচ্ছে না। তো তোমরা দেখো ডিজাইনে কিন্তু অনেক সমস্যা আছে, এটা কিন্তু পারফেক্ট ডিজাইন হয় নাই। আমরা জাস্ট আমাদের মানে টুলস সম্পর্কে পরিচিতি বাড়ানোর জন্য আমরা যেমন তেমন করে একটা ডিজাইন করে নিয়েছি। তো দেখো, এখানে দেখো এই যে কিন্তু অনেক গ্যাপ আছে, এখান থেকে অ্যালাইনমেন্ট ঠিক হয়নি, এখান থেকে অনেক ঝামেলা আছে, এটাতে দেখি এখান থেকে অনেক ঝামেলা আছে, এখান থেকে অনেক ঝামেলা আছে। মোটামুটি একটা এভারেজ ডিজাইন হয়েছে, কালারটাও ঠিক মতো হয়নি। জাস্ট টুল সম্পর্কে প্রাথমিক ধারণা দেওয়ার জন্য এই ভিডিওটা। তো গাইস, আমি আশা করব তোমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অনেক অনেক কমেন্ট করবা, যেখানে প্রবলেম পড়বো অবশ্যই কমেন্ট করবা। যারা গ্রাফিক্স ডিজাইন শিখতে চায় তাদেরকে অবশ্যই লিঙ্কটা দিয়ে দিবা, তারা সুন্দর করে শিখতে পারে, এই আর কি। তো
আই হোপ তোমরা আমার ভিডিওটা অবশ্যই পছন্দ করবে, কারণ আমি যেভাবে এক্সপ্লেন করলাম তোমাদের সামনে, তোমরা আসলে অনেক সময় বিরক্ত হয়ে যেতে পারো, কিন্তু আই এম এক্সট্রিমলি সরি। শিখতে হলে তোমাদের অবশ্যই বিরক্ত হতে হবে, বিরক্ত হতে হতেই শিখতে হবে। তো আমি চাইলে খুব কম সময়ে তোমাদের ডিজাইনটা কমপ্লিট করে দিতে পারতাম 5 থেকে 7 মিনিটে, কিন্তু তোমরা এত কিছু বুঝতে না, কারণ এখানে অনেক কিছু করা আছে। এই যে অ্যালাইনমেন্ট, এখানে টুলস, এখানে অনেক অনেক জিনিস ইউজ করেছি। সো এটাই ছিল প্রাথমিক ধারণা। সো বন্ধুদের সাথে শেয়ার করো যারা গ্রাফিক্স ডিজাইন শিখতে চায়, আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, তাহলে আমি তোমাদের সামনে আরও ভালো ভালো কোর্স নিয়ে হাজির হব, যেরকম এর পরে আসবে ইউআইএক্স ডিজাইন। সো সাপোর্ট করলে আশা করি অনেক ভালো কিছু হবে। তো লাইক করো, কমেন্ট করো, অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করো। আর তোমাদের আরেকটা বিষয় বলে দিই, আমি যদি এখানে এক্সপোর্ট সিম্পলি করতাম, তাহলে দেখো ইমেজটা কেমন হতো। এই যে সিম্পলি আছে, জাস্ট সেভ করলাম, সেভ করলে আনটাইটেল দিয়ে সেভ করলাম, তাহলে দেখবে যে এই যে ছবিটা আমি আনটাইটেল দিয়ে করেছি, এটা আমি জুম করলে সেটা ফেটে যাবে। এই দেখো ঠিকমতো বোঝা যাচ্ছে না, দেখেছো জুম করলে ফেটে যাচ্ছে। তাহলে ওই যে রেজুলেশন আমি দিয়ে করেছি সেটা দিয়ে তোমরা সবসময় ট্রাই করবে, কিন্তু ওই রেজুলেশন এখানে কখনোই কাউন্ট হবে না। তুমি আর্টবোর্ডে যে রেজুলেশন দিয়েছিলে সেটাই প্রিন্টে কাউন্ট হবে। সো এটা নিয়ে কোনো টেনশনের কারণ নেই। এটাই হচ্ছে কথা, লাস্ট কথা। সো অনেক অনেক শুভকামনা রইল তোমাদের জন্য, এবং গ্রাফিক্স ডিজাইন জার্নিটা যে অবশ্যই ভালোভাবে দেখবে, স্টেপ বাই স্টেপ কাজ করবে, বুঝতে না পারলে আমাকে নক করবে, তারা অবশ্যই ভালো কিছু করবে। এবং লাস্টে আমি তোমাদের ক্লায়েন্টের টোটাল প্রসেসিংটা কীভাবে করতে হয় সেটা আমি তোমাদের ভিডিও আকারে অবশ্যই লাইভ ক্লাস দিয়ে হোক যেভাবে হোক দেখাই দেব। সো ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত। লাইক, কমেন্ট এবং একটু সাবস্ক্রাইব প্লিজ। থ্যাংক ইউ।